শামসেরগঞ্জ খুনকাণ্ডে ১৩ জন যাবজ্জীবন কারাদণ্ডে প্রাপ্তের পরিবারের পাশে দাঁড়ালো আজাদ সমাজ পার্টি। শুক্রবার বিকেল নাগাদ শামসেরগঞ্জ থানার অন্তর্গত সুরিতলা গ্রামে যান আজাদ সমাজ পার্টির রাজ্য ইনচার্জ ইমতিয়াজ আহমেদ মোল্লা। সেখানে তিনি খুনকাণ্ডে সাজাপ্রাপ্ত ১৩ জনের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের কথা শোনেন এবং সমবেদনা জানান। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইমতিয়াজ আহমেদ মোল্লা বলেন, হরগোবিন্দ দাস ও চন্দন দাসের প্রকৃত খুনিদের অবশ্যই কঠোরতম শাস্তি, এমনকি ফাঁসি হোক, এই দাবি আমরা জানাই। কিন্তু কোনো নিরপরাধ মানুষ যেন অন্যায়ভাবে সাজা ভোগ না করেন, সেটাই আমাদের মূল দাবি। তিনি আরও জানান, উচ্চ আদালতে ন্যায় বিচারের দাবিতে পরিবারগুলির পাশে থেকে সমস্ত রকম সহযোগিতা করা হবে। প্রয়োজনে আইনি পরামর্শ, দক্ষ আইনজীবীর ব্যবস্থা, এমনকি আর্থিক সহায়তার আশ্বাসও দেন তিনি। পাশাপাশি পুলিশের তদন্ত নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন আজাদ সমাজ পার্টির রাজ্য ইনচার্জ। তার দাবি, সাজাপ্রাপ্ত ১৩ জনের মধ্যে একজন বাদে বাকি ১২ জনের বিরুদ্ধে অতীতে কোনো রকম অপরাধমূলক রেকর্ড নেই। যারা কোনোদিন ছোটখাটো অপরাধেও জড়াননি, যারা সাধারণ শান্ত জীবনযাপন করতেন, তারা কিভাবে হঠাৎ করে একটি খুনের ঘটনার সঙ্গে জড়িত হতে পারেন, এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে বলেন তিনি। তিনি আরও বলেন, যারা কোনোদিন একটি মুরগিও মারেননি, তারা কিভাবে একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটাতে পারেন। এই বিষয়টি নতুন করে গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন। ন্যায় বিচার নিশ্চিত করতে প্রশাসনের কাছে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। আমি এদেরকে দেখেছিলাম কিছু কিছু ইউটিউবের পর্দায়, বিভিন্ন ইউটিউবার আদালত চত্বরে যখন রায় ঘোষণা হয়েছিল তখন এদের পরিবার লোকদেরকে আর্তনাদ করতে, ছটফট করতে দেখেছি। কেউ কেউ কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাচ্ছিল এবং এরা বারে বারে এটা বলছিল যে আমরা নিরপরাধ, আমরা কিছু করিনি, আমাদেরকে ফাঁসানো হয়েছে। কেউ বলছে যে আমাদেরকে ভয় দেখানো হয়েছে, কেউ বলছে হাতে অস্ত্র ধরিয়ে দিয়েছে, কেউ বলছে টাকার ডিমান্ড। তো এইগুলো ঘটনা যখন শুনলাম তখন আমার মনে হলো যে না, এদের বাড়িতে গিয়ে এদের সঙ্গে সরাসরি কথা বলার প্রয়োজন আছে, বাস্তব ঘটনাটা জানতে হবে। আজকে আমি এসে যা দেখলাম, এরা একেবারে দিন আনে দিন খায়, গরিব মানুষ। এদের কথাবার্তা, এদের চেহারা, বাড়ির অবস্থা দেখে বোঝা যায় একজন দিন মানুষ। আমি এলাকার লোককে জিজ্ঞেস করলাম, এরা কি ক্রাইম ঘটিত অন্যান্য কাজ কারবারের সঙ্গে জড়িত? এরা কি মারপিট, বোমাবাজি, খুন এরকম করে, এরকম কোনো রেকর্ড আছে? স্থানীয় লোকজন বলল, একজনের নামে কোনো কমপ্লেন থাকলেও থাকতে পারে, কিন্তু এই ঘটনার সঙ্গে সে জড়িত তা আমরা বলতে পারবো না। কিন্তু বাকি যে ১২ জন, তাদের নামে কোনোদিন কোনো অভিযোগ হয়নি। তারা মুঠে মজুরের মতো দিন আনে দিন খায়। কার স্বামী প্যারালাইজ, কার স্বামী অসুস্থ, কার স্বামী বিদেশে থাকে, কে বাইরে থাকে। আমি এখানে এরকম পেলাম, একটা ছেলে সে বলল যে আমি তো বাইরে ছিলাম, তার প্রমাণ আছে, কত তারিখে গেছি, কত তারিখে এসেছি, তার টিকিট আছে। ওইখানে আমি একটা ইনস্টলমেন্টে ফিনান্সে মোবাইল কিনেছি, তারও ডকুমেন্ট আছে। আমি ওই ভিন রাজ্যে থাকা অবস্থায় এখানে কেসে আমাকে ঢুকিয়ে দেওয়া হলো। মানে যখন লোক চুরি করে, চুরি করার সময় কোনো হিসাব রাখে না, কিছু না কিছু ভুলভাল করে। এবং এইখানে যেটা শুনলাম, ঘটনা ঘটার পর পাড়ায় কিছু ঘটনা ঘটলে যেমন দৌড়ে যায়, এরা দৌড়ে গেছিল এবং পুলিশ এসে এদেরকে প্রচন্ড, এদের অভিযোগ যে প্রচন্ড মারধর করার ফলে মার সহ্য করতে না পেরে পুলিশ যা বলেছে তাই করেছে। এবং পুলিশ বলছে যে না, তোদের করতে হবে, আমাদের উপর থেকে অর্ডার আছে, আমাদেরকে কেস দেখাতে হবে, আমাদেরকে গ্রেপ্তার দেখাতে হবে, কেস সাজাতে হবে, উপর থেকে চাপ আছে। কেননা আমরা জানি 5 বছর, 10 বছর, 20 বছর কত মার্ডার হয়, কেউ খোঁজই নেয় না, কেস পড়ে থাকে, পুলিশ কিছু করে না। এখানেও পুলিশকে দিয়ে কিছু কাজ করানো হচ্ছে, মানে পুলিশ বাধ্য হয়ে কারো হুকুমে এই কাজটা করছে, কে হুকুম দিচ্ছে জানি না। কিন্তু এদেরকে ধরে ধরে যখন হাতে অস্ত্র দিয়ে ছবি তুলছে, আপনি লজিক বলুন, এই ছবিগুলো কোর্টে যদি পুলিশ প্রডিউস করে ইনভেস্টিগেশনের মেটেরিয়াল হিসাবে, তাহলে কোনো আসামি কি হত্যা করার পর ছবি তোলার জন্য অস্ত্র নিয়ে দাঁড়িয়ে ওয়েট করবে? পুলিশ তাদের অস্ত্র সমেত ধরে ফেললো, তাহলে অস্ত্র সমেত ধরে ফেললো, তাদেরকে বাঁচাতে পারলো না। এদের আরো অভিযোগ, ওই হরগোবিন্দ দাসের বাড়িতে তার ছেলে চন্দন দাসের যে দুজনের হত্যা হয়েছে, বাব্বাটার সিসিটিভি ক্যামেরা ছিল। তাহলে পুলিশ সেই সিসিটিভি ক্যামেরা, তার ডিস্ক রেকর্ডিং তুলে নিয়েছে, সেগুলো ইনভেস্টিগেশনে আনা হলো না কেন? এবং এরা পরিষ্কার বলছে ইনভেস্টিগেশন হয়নি, এরা বলছে ইনভেস্টিগেশন হোক এবং প্রকৃত অপরাধীর শাস্তি এরা ডিমান্ড করছে। এরা বলছে আমাদের তো জোর করে মেরে পিটিয়ে ভয় দেখিয়ে আমাদেরকে কোন রকমে কেস দিয়ে দিল, চালান করে দিল তুলে তুলে, এবং ঘটনা ঘটার কাউকে 1 মাস পর ধরেছে, কারো আরো বেশি পরে ধরেছে। তো এরা বলছে প্রকৃত বিচার হয়নি এবং কোনো তদন্তই হয়নি। তাহলে এদের এই কথাগুলো শোনার পর প্রশ্ন কিন্তু জাগছে
যে আমরা তাহলে উচ্চ আদালতে বিচার পেতে পারি। এরকম বহু কেস আছে, বিচার মানুষ পায় না। বা এমনও দেখেছি 10 বছর, 20 বছর, 23 বছর পর একটা মানুষ বেকসুর খালাস হচ্ছে সেই জেল খাটার পর। তাহলে আমরা তো আশা রাখতেই পারি, এরা যারা বলছে এরা কেউ প্রফেশনাল অভিনেতা না যে দারুণ অভিনয় করছে, এরা কেউ বাড়িতে মেয়েরা বিড়ি বাঁধে, কেউ অন্যান্য কাজ করে। এরা বারবার জোর দিয়ে বলছে আমরা চাই অপরাধীর শাস্তি হোক, তদন্ত হোক। এখানে কোনো তদন্তই হয়নি, আমাদের জোর করে এতে ফাঁসানো হয়েছে। এবার এটা উচ্চতর ন্যায়ালয়ে এরা যাবে। আমি এইটুকু বলতে পারি, আমরা এদের সঙ্গে আছি। কাল পর্যন্ত পুরো পশ্চিমবাংলার লোক ভাবতে পারে এরাই মনে হয় প্রকৃত হত্যাকারী, এদের শাস্তি হওয়া উচিত। কিন্তু আমাদের সন্দেহ হয়েছিল এত তাড়াতাড়ি ন্যায় বিচার কি করে পেয়ে গেলাম। আরো 3টে ছেলে পুলিশের গুলিতে মারা গেছে, সেইটা কি ইনভেস্টিগেশন হবে না? পুলিশকে তো ট্রেনিং দেওয়া হয়। পুলিশ ভয় দেখানোর জন্য, মব তাড়ানোর জন্য, ডিসপার্স করার জন্য উলো ফায়ার করবে। বা যদি প্রফেশনাল ক্রিমিনাল থাকে, হাতে অস্ত্র আছে,